নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি হয়ে যাওয়া এমনই একটি দুর্দান্ত স্বাদের ডিম কষার রেসিপি, যেটি আপনারা খুব সহজে আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ডিম কষা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 6টা মুরগির ডিম। আপনারা এখানে হাঁসের ডিমও নিয়ে নিতে পারেন। তো এবারেই ডিমগুলোকে সবার প্রথমে বয়েল করে নেব, আর তার জন্য পরিমাণ মতো জল আমি আগে থেকেই গরম হতে বসিয়েছিলাম। তো ডিমগুলোকে একে একে দিয়ে দেওয়ার পর আমি অ্যাড করলাম 1 চা চামচ রেগুলার সল্ট ও 1 চা চামচ ভিনিগার। ডিম সেদ্ধ করার সময় নুন আর ভিনিগারটা অ্যাড করলে কি হয়, ডিম সেদ্ধর পর ডিমের খোসাটা ছাড়ানোর সময় ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকে না। তো যেহেতু ডিম কষার জন্য আমাদের ফুল বয়েল ডিম লাগবে, তাই ডিমটাকে হাই ফ্লেমে 10 মিনিট বয়েল করে নেব। আর ফাইনালি ডিমগুলোকে বয়েল করে নেওয়ার পর দেখুন, ডিমের থেকে খোসাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, ডিমগুলো কিন্তু একদম পারফেক্ট বয়েল হয়েছে। আর ডিমের থেকে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার সময় ডিমগুলো কিন্তু ভেঙেও যায়নি। তো এবার এই প্রত্যেকটা ডিমের মধ্যে একটু একটু করে কাট করে নেব। এতে ডিমটা রান্না করার সময় ডিমের মধ্যে নুন ও মশলা খুব ভালোভাবে যেতে পারবে। এবার মেন রান্নাটা শুরু করব। আর তার জন্য গ্যাসটাকে অন করে কড়াইতে আমি নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, ও একই সাথে এই সর্ষের তেলের মধ্যে অ্যাড করে নেব অল্প পরিমাণে রেগুলার সল্ট। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেল ভালো করে গরম হয়ে গেলে এবার সবার প্রথমে ডিমগুলোকে ফ্রাই করে নেব। তো নুনটা অ্যাড করার কারণে দেখবেন ডিমগুলো ফ্রাই করার সময় ডিমটা কিন্তু পাত্রের নিচে কোনোভাবেই লেগে যাবে না। তো সবগুলো ডিম কড়াইতে দিয়ে দেওয়ার পর আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার খুব হালকা হাতে নেড়ে চেড়ে হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিডিয়াম টু হাই ফ্লেমে ডিমগুলোকে ফ্রাই করে নেব যতক্ষণ না ডিমের মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতন সময় লাগবে ডিমগুলোকে ফ্রাই করে নিতে। আর ফাইনালি ডিমগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবারেই ডিমগুলোকে আমি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। ডিম ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে ফোড়নে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের তেজপাতা, একটা দারচিনি স্টিক, একটা রেগুলার এলাচ, আর 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে আমি অ্যাড করে নিলাম পেঁয়াজ বাটা। আর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন সময় লাগবে এই পেঁয়াজের পেস্টটাকে কুক করে নিতে। আর এই পেঁয়াজের পেস্টটা যখন খুব ভালো করে কুক করে নেওয়া হয়ে যাবে, তখনই দেখবেন এই পেঁয়াজের পেস্টের মধ্যে কিন্তু একটা হালকা ব্রাউন কালার চলে আসবে, ঠিক যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো তাহলে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে পেঁয়াজের পেস্টটাকে ফাইনালি কুক করে নেওয়ার পর এবার মশলা হিসাবে আমি অ্যাড করলাম 1 চা চামচ ধনে পাউডার, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে রেগুলার সল্ট। এরই সাথে অ্যাড করে নেব 1.5 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ আদা বাটা। রসুনের থেকে আদা বাটার পরিমাণটা একটু কমই রাখতে হবে।
এবার এই সমস্ত উপকরণ ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম 1/3 কাপ পরিমাণে জল। এতে মশলাগুলো কুক করার সময় মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা খুব ভালো করে কুক করে নেব, যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে আর মশলার থেকেও এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। কারণ মশলা কষানোর ওপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে, তাই একটু সময় নিয়ে মশলাটা আমাদের খুব ভালো করে কুক করতে হবে। তো এই মশলাটা কুক করতে করতেই আমি অ্যাড করে নিলাম 100 গ্রাম পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। এবার এই টক দইটা ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা ফাইনালি কুক হতে দেব। তো প্রায় 7 থেকে 8 মিনিট পর এই পর্যায়ে দেখুন মশলার থেকে কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবে সেপারেট হতে আরম্ভ করেছে আর মশলার কালারটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার টেস্ট ব্যালেন্সের জন্য আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচ চিনি। যেহেতু আমি টক দই ব্যবহার করেছিলাম তাই চিনিটা অ্যাড করলে কিন্তু এর টেস্ট খুব সুন্দরভাবে ব্যালেন্সে চলে আসবে। তো চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। এবার খুব হালকা হাতে নেড়ে চেড়ে ডিমগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে মশলার সাথে ডিমগুলোকে কুক হতে দেব মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 3 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে ডিমটাকে মশলার সাথে কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক করে নেওয়া হয়ে গেছে আর মশলাটাও দেখুন ডিমের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে কোট করে গেছে। এবার আমি সবশেষে অ্যাড করে নিলাম 1.5 কাপ পরিমাণে গরম জল। খুব বেশি জলের ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। এবার ফাইনালি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে ফাইনালি কুক হতে দেব। তবে ঢাকনাটাকে চাপা দেওয়ার আগে 6 থেকে 7টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট কুক করে নেব। এবার 8 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের ডিম কষা কিন্তু 90% রেডি। এবার সবশেষে গরম মশলা হিসাবে আমি অ্যাড করে নেব শুধুমাত্র 3 থেকে 4টের মতন ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ আর অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে ঘি। এবার এই ঘি ও গরম মশলাটা ফাইনালি ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি। আর চেষ্টা করবেন ঠিক এরকম কনসিস্টেন্সিতেই রাখার, কারণ এই রান্নাটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এর টেক্সচারটা কিন্তু অনেকটাই ব্যালেন্সে চলে আসবে। আর এই রেসিপিটি গরম ভাত ছাড়াও রুটি অথবা পরোটার সাথে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।